নমস্কার। প্রত্যেকের উদ্দেশ্য হবে নক্ষত্র নিয়ে একটা বক্তব্য রাখছি। আমাদের প্রত্যেকটা মানুষের একটা রাশি আছে, একটা লগ্ন আছে, একটা গণ আছে, একটা বর্ণ আছে। আমাদের জীবনে একটা নক্ষত্র আছে, কিন্তু নক্ষত্র পতন বলে না, আমাদের জীবনে বলে নক্ষত্র পতন হয়েছে। এই নক্ষত্র পতন যদি আমার নক্ষত্রের পতন হয় রাশির মধ্যে, মানে হয়তো বৃহস্পতির বসে আছে ভালো জায়গায়, সেটা রাহুর নক্ষত্র বসে আছে, এটাকে বলে নক্ষত্র পতন। মঙ্গল বসে আছে ভালো, মঙ্গল গ্রহ, মঙ্গলের নক্ষত্র খুব বাজে হয়ে গেছে, এটাকে বলে নক্ষত্র পতন। বলে না নক্ষত্র পতন হয়েছে। এই নক্ষত্রের বিচার যদি না করা যায় তাহলে কিন্তু তার বিচার ঠিক মতো হবে না। যেমন একটা বলতে পারি এক্সাম্পল দিয়ে, আমরা তরকারিতে যখন রান্না করি তরকারি যখন রান্না করি, সে তরকারিতে যদি নুন না দিই, একটু সামান্য মিষ্টি না দিই, তাহলে তরকারির টেস্টটা কিন্তু এত ভালো হবে না। সবচেয়ে বড় নুন যদি না দেওয়া হয় তাহলে তরকারিটা কেমন টেস্ট হবে। সেরকম আমাদের জ্যোতিষ বিচার করছি, অনেক জ্যোতিষীরা অনুষ্ঠানটা দেখছেন, আমি জানি আমার অনেক ভক্ত আছে, তারা এখন জ্যোতিষ জগতে আছেন, আমার কাছে শিখে অনেক জ্যোতিষ করছেন। তো যাই হোক, সেই ক্ষেত্রে বলবো যে নক্ষত্রের বিচারটা কিন্তু একটা বিশাল ভূমিকা গ্রহণ করে। সেই নক্ষত্রের ব্যাপারটা দেখতে হবে। নক্ষত্রের বিচার না হলে সম্পূর্ণ কিন্তু জ্যোতিষ বিচার হয় না। আজকে আমি যে নক্ষত্র নিয়ে বলবো সেটা হচ্ছে একটি ভালো নক্ষত্র, মৃগশিরা নক্ষত্র। তিনটে নক্ষত্র নিয়ে বিরচিত নিয়ে ইহার কিন্তু একটা হরিণের মতো, তিনটে নক্ষত্রকে মিলিয়ে একটা হরিণের একটা ছবি পাওয়া যায়, বা হরিণের মাথাটা যেটা হয় সেটা মৃগশিরা নক্ষত্রের কিন্তু প্রতীক। এর দুই ভাগ কিন্তু বৃষ রাশি। মৃগশিরা নক্ষত্রের প্রথম দুই ভাগে জন্মিলে জাতকের শুক্রের ক্ষেত্র কিন্তু হবে, এবং শুক্র তার মধ্যে খুব প্রমিনেন্ট হবে, কপাল সুগোল হবে, কুলশ্রেষ্ঠ হবে, বিচক্ষণ হবে, এবং দেবদেবীতে ভক্তি থাকবে, শ্রেষ্ঠ চিন্তাভাবনা থাকবে, তার খুব বিশিষ্ট মানুষকে সে ভক্তি করবে। কিন্তু তার ক্যারেক্টার কেমন হবে জানেন? যদি মনে করে এই লোকটা ভালো, তার পায়ে পড়ে থাকবে। যদি মনে করে এই লোকটা খারাপ বা ভালো অথচ তার চিন্তাভাবনা ভালো না, তাহলে সে ধারে পাশে যাবে না। মৃগশিরা নক্ষত্রের এরকম কিন্তু একটা চিন্তাভাবনা সে থাকবে। এবং মৃগশিরা নক্ষত্রের যদি চিন্তাভাবনা এরকম না হবে, হরিণ তার মধ্যে একটা দ্রুত গতি থাকবে। হরিণ যেমন প্রচণ্ড দ্রুত গতিতে দৌড়াদৌড়ি করে, হরিণের কিন্তু যেমন মৃগশিরা নক্ষত্রের যাদের জাতক, তারা দেখবেন চোখ খুব সুন্দর হবে, ঠিক আছে, পরিষ্কার একদম চোখ হবে, এবং চোখের মধ্যে একটা টানা পটল চেরা চোখ বলে না, এই ধরনের কিন্তু হবে যারা মৃগশিরা নক্ষত্রের যোগ। স্বল্প আহারী হবে, খাবার কম খাবে, একটু শ্যামবর্ণ হবে, রাজা বিভিন্ন লোককে সে কিন্তু পেয়ার মহব্বত করবে, শিকার প্রিয় হবে। এবং সবসময় দেখবেন মৃগশিরা নক্ষত্রের যারা জাতিকা, তারা কিন্তু বন জঙ্গলের স্বপ্ন দেখবে, প্রায় মাছের স্বপ্ন দেখবে, প্রায় এগুলো কিন্তু দেখবেন। এবং মৃগশিরা নক্ষত্রের সবচেয়ে বড় রোগ হচ্ছে হাঁটুতে ব্যথা থাকবে। যারা মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকা দেখবেন হাঁটু কোমর অর্থাৎ নাভির নিম্নাংশের লোয়ার পোর্শনে একটা ব্যথা যন্ত্রণায় কিন্তু তারা ভুগবে। যারা মৃগশিরা নক্ষত্রের জাতক হয়েছেন তাদের বছরগুলো কেমন যাবে সেটা আমি বলবো। যাদের 3 বছর চলছে বা 3 বছর পেরিয়ে এসছেন বা অনেক দিন পেরিয়ে এসছেন, তাদের কিন্তু 3 বছর 3 মাসের পর একটা শিশুদের যে রোগ হয়, শিশুদের যেসব রোগ হয় সেই রোগগুলো কিন্তু ভুগবে। হঠাৎ করে একটু খিচে যাবে, তোড়কে উঠবে। হ্যাঁ, এই জন্য যারা মৃগশিরা নক্ষত্রের জাতক এই ধরনের বয়স যারা হোল্ড করছেন বা কুষ্টি করিয়েছেন 3 বছর বয়স, তাদের ওই যেখানে শুয়ে থাকবে সেখানে একটা লোহার জিনিস বিছানার নিচেই দিয়ে দেবেন, হয় লোহার পেরেক বা কাজললাতা বা লোহার কোনো বস্তু দিয়ে দেবেন, তাহলে এই রোগগুলো থেকে কিন্তু বাঁচা যাবে। 3 বছরে দেখবেন এই ধরনের একটা তড়কা রোগ যেটাকে বলি, সেই ধরনের কিন্তু ঘটনা ঘটবে। 7 বছর বয়সে দেখবেন একটা পেটের ব্যথা তো তার থাকবে। যখন যদি 7 বছর বয়স যাদের হয়ে গেছে বা মৃগশিরা নক্ষত্রের জাতক 7 বছর চলছে, পেট, খাওয়া দাওয়া, একটা খাদ্য অনীহা, এগুলো কিন্তু দেখা দেবে যাদের 7 বছর বয়স দেখবেন। যাদের 17 বছর চলছে বয়স, তাদের ক্ষেত্রে দেখবেন রাহুর একটা অশুভ প্রভাবের জন্যে হঠাৎ দুর্ঘটনা আর হাড় ভাঙা
এবং পড়ে যাওয়া, এগুলো রক্তপাত, এগুলো কিন্তু হতে পারে যাদের ওই 17 বছর বয়সটা যাদের চলছে, 25 বছর যাদের বয়স চলছে দেখবেন তাদের ক্ষেত্রে গুটি বসন্ত, স্কিনের প্রবলেম, জলবসন্ত, পক্স এগুলো কিন্তু হবে। এই বয়সটা যাদের মৃগশিরা নক্ষত্রে চলছে বা পেরিয়ে এসছেন, মনে করুন দেখুন এই রোগ কিন্তু আপনাদের হয়েছিল কিন্তু 25 বছরে। 30 বছর যাদের বয়স, যাদের 30 বছর বয়স চলছে তাদের ক্ষেত্রে দেখবেন অগ্নি ভয়, মানে প্রচণ্ড বাড়িতে আগুন লেগে যেতে পারে, আগুনে অনেক ক্ষতিগ্রস্ত হতে পারে, বিভিন্ন দিক থেকে প্রবলেম হতে পারে। তার থেকে কিন্তু একটু যাদের চলছে বা যারা হয়ে গেছে দেখবেন বাড়িতে একটা আগুন লেগে যাওয়ার, পুড়ে টুড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। বা যারা হোল্ড করছেন এখন এই বয়সটা, যাদের মৃগশিরা নক্ষত্র, তারা একটু সচেতন থাকবেন, দেখবেন অনেক ভালো হবে। যাদের 35 বছর বয়স চলছে তাদের ক্ষেত্রে প্রচণ্ড উন্নতি আছে দেখবেন। যারা মৃগশিরা নক্ষত্রের জাতক কিছুই করতে পারেননি, 35 বছর পেরোবে ভালো হবে, বা যারা পেরিয়ে গেছেন দেখবেন অনেক ভালো হচ্ছে, বা যারা হোল্ড করছেন 36, 37, 38, 39, 40 বছর পর্যন্ত, 5 বছরে গাড়ি বাড়ি সমস্ত কিছু হবে। মৃগশিরা নক্ষত্রের এরকম একটা যোগ কিন্তু আছে। যারা মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকা তারা কিন্তু দেখে নেবেন আমি কোন কথাটি বলছি। 50-এর পর কিন্তু তার স্ত্রীর শরীর নিয়ে কিন্তু ডিস্টার্ব হবে। মৃগশিরা নক্ষত্রে যাদের 50 বছর বয়স তাদের স্ত্রীর শরীর নিয়ে ডিস্টার্ব এবং স্ত্রীর অনেক বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। বি কেয়ারফুল, খুব সচেতন থাকবেন। যাদের 50 বছর বয়স, যাদের মৃগশিরা নক্ষত্র, তারা স্ত্রীর কোনো জায়গায় যদি কোনো রোগ জ্বালা অশান্তি দেখতে পান তাহলে তার ট্রিটমেন্ট, তার যথোপযুক্ত ডিস্টার্ব যেগুলো আছে সেগুলো সব ঠিক মতো রাখতে হবে। এবং স্বামী স্ত্রীর মধ্যে রোগ মানে তো রোগ তো হবেই, তার সাথেও স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের দূষণ হতে পারে, ডিস্টার্ব হতে পারে, অনেক কিছু ডিস্টার্ব হতে পারে। আবার মৃগশিরা নক্ষত্রের একটা কথা আমি বলে রাখলাম, এই নক্ষত্রের যারা জাতিকা আছেন তাদের বরের যদি 50 বছর পেরিয়ে যায় তাহলে একটা অবৈধ সম্পর্ক চলে আসতে পারে। টাকা পয়সা সব সেই অবৈধ সম্পর্কের জেরে অনেক নষ্ট হতে পারে যাদের মৃগশিরা নক্ষত্র। আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে কি, আপনারা সচেতন থাকুন। নক্ষত্রের বিচার একটা ভীষণ ভাইটাল। আপনারা সচেতন থাকুন, আপনারা দেখুন, আপনারা জানুন, আমার কথাগুলোকে গুরুত্ব দেন। আমি কি বলছি, আমি অনেক অথেন্টিক। নক্ষত্রের বিচার সবাই করে, আমি একদম পার্ট বাই পার্ট, বয়স টু বয়স, টাইম টেবিল দিয়ে বছরের পর বছর কি হতে পারে সেটা আমি বলছি আর কি। মৃগশিরা নক্ষত্রের কিন্তু যখন তখন হঠাৎ দুর্ঘটনা হতে পারে। 50-এর পর যেমন স্ত্রীর একটা বিয়োগ ব্যথায় ভুগতে পারে। আবার মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকা তারা 60-এর পর হঠাৎ করে একটা দুর্ঘটনা ঘটতে পারে। মানে হরিণ তো একটা মৃগশিরা নক্ষত্রের প্রত্যেক হরিণ মানে চড়ছে পড়ছে, কখন বাঘে এসে তুলে নেবে তার কোনো কিন্তু সিওরিটি নেই। হরিণকে বাঘ খুব ভালোবাসে। এই ধরনের ঘটনা কিন্তু ঘটতে পারে। এবং কোনো মানুষের থেকে আঘাত যন্ত্রণা, মানুষ তাকে কিছু করতে পারে গোলমাল, সেই যোগটা কিন্তু আছে মৃগশিরা নক্ষত্রের যাদের 60 বছর বয়স। এরকম আরও তথ্য নিয়ে আমরা আসছি। মৃগশিরা নক্ষত্রের যারা জাতক জাতিকা মিলিয়ে নেবেন আমার কথাটা, দেখবেন অনেক ভালো বলছি, আমি অনেক চিন্তা ভাবনা করে বলছি। আমার অনুষ্ঠানটা ভালো লাগলে আপনারা জানাবেন মানুষকে, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, দেখবেন আপনাদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে, আরও বলতে আমার অনেক সুবিধা হবে। ভালো থাকুন, খুব ভালো হোক। নমস্কার।